বিশ্ব এখন যেন দুই পরাশক্তির অদৃশ্য যুদ্ধক্ষেত্র। একদিকে যুক্তরাষ্ট্র, যার হাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, আধুনিক প্রযুক্তি আর বহু দশকের বৈশ্বিক প্রভাব। অন্যদিকে চীন, যে দেশ মাত্র কয়েক দশকের মধ্যে বিশ্বের কারখানায় পরিণত হয়েছে এবং অর্থনীতির মানচিত্র বদলে দিয়েছে। প্রশ্ন হলো, এই দুই দেশের মধ্যে আসলে কে বেশি শক্তিশালী? অনেকে মনে করেন যুক্তরাষ্ট্র সব দিক থেকে এগিয়ে, আবার অনেকে বিশ্বাস করেন ভবিষ্যৎ পুরোপুরি চীনের। কিন্তু বাস্তবতা হলো, এই লড়াই এতটা সহজ নয়। কারণ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিযোগিতায় কোনো একক দেশ সব খাতে আধিপত্য বিস্তার করতে পারেনি, বরং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে একে অপরের চেয়ে অনেক বেশি শক্তিশালী। চলুন একে একে দেখি কে কোন খাতে এগিয়ে। বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি এখনও যুক্তরাষ্ট্র। তাদের সামরিক বাজেটই এই বাস্তবতার সবচেয়ে বড় প্রমাণ। বর্তমানে যুক্তরাষ্ট্র বছরে প্রায় $950 বিলিয়ন সামরিক খাতে ব্যয় করে। অন্যদিকে চীনের ব্যয় প্রায় $360 বিলিয়ন। অর্থাৎ এককভাবে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় অনেক দেশের মোট অর্থনীতির চেয়েও বেশি। শুধু বাজেট নয়, প্রযুক্তিগত দিক থেকেও যুক্তরাষ্ট্র অত্যন্ত এগিয়ে। তাদের রয়েছে অত্যাধুনিক স্টিলথ যুদ্ধবিমান, পারমাণবিক সাবমেরিন এবং বিশাল বিমানবাহী রণতরী। বিশ্বের যে কোনো প্রান্তে কয়েক ঘন্টার মধ্যে সামরিক শক্তি পাঠানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে। এছাড়া ন্যাটো সহ বিভিন্ন সামরিক জোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব আরও শক্তিশালী হয়েছে। বিশেষজ্ঞরা বলেন, চীন দ্রুত উন্নতি করলেও সামরিক প্রযুক্তি ও বৈশ্বিক অপারেশন সক্ষমতায় যুক্তরাষ্ট্র এখনও অনেকটা এগিয়ে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ শুধু অস্ত্রের নয়, প্রযুক্তিরও। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, উন্নত চিপ প্রযুক্তি এবং মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্র এখনও শীর্ষে রয়েছে। বিশ্বের সব বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো যেমন গুগল, মাইক্রোসফট, ওপেনএআই সবই যুক্তরাষ্ট্র ভিত্তিক। বিশেষ করে এআই চিপ উৎপাদন ও উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে আমেরিকা নিয়ন্ত্রণ অত্যন্ত শক্তিশালী। এই কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের উপর উন্নত চিপ রপ্তানিতে নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে। কারণ ওয়াশিংটন জানে ভবিষ্যতের যুদ্ধ হবে প্রযুক্তির যুদ্ধ। তবে অর্থনীতি ও উৎপাদন খাতে চীনের অবস্থান একেবারেই আলাদা। আজ বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র হলো চীন। স্মার্টফোন থেকে শুরু করে গাড়ি, কাপড়, খেলনা, ইলেকট্রনিক্স, বিশ্বের অসংখ্য পণ্য তৈরি হয় চীনের কারখানায়। এই কারণেই অনেকেই চীনকে বলেন দ্য ফ্যাক্টরি অব দ্য ওয়ার্ল্ড। বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ। প্রতি বছর তারা প্রায় $3.5 ট্রিলিয়ন পণ্য রপ্তানি করে। বিশ্বের বহু দেশ তাদের অর্থনীতি চালাতে চীনা উৎপাদনের উপর নির্ভরশীল। আরেকটি গুরুত্বপূর্ণ খাত হল নবায়নযোগ্য জ্বালানি। বিশ্ব যখন ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসছে, তখন চীন বিশাল বিনিয়োগ করছে সবুজ প্রযুক্তিতে। বিশ্বের অধিকাংশ সোলার প্যানেল, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং লিথিয়াম প্রসেসিং এখন চীনের নিয়ন্ত্রণে। এমনকি বৈদ্যুতিক গাড়ি উৎপাদনেও চীন দ্রুত বিশ্ব বাজার দখল করছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের অর্থনীতি অনেকটাই নির্ভর করবে সবুজ জ্বালানি এবং প্রযুক্তির উপর। আর সেই জায়গায় চীন ইতিমধ্যেই শক্তিশালী অবস্থান তৈরি করেছে। একসময় বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারে একচ্ছত্র আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু এখন চীনও দ্রুত সেই অবস্থানে পৌঁছানোর চেষ্টা করছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে বিশাল প্রকল্পের মাধ্যমে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বহু দেশে বিনিয়োগ করছে বেইজিং। রাস্তা, বন্দর, রেললাইন ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ঋণ দিয়ে চীন ধীরে ধীরে নিজেদের বৈশ্বিক প্রভাব বাড়াচ্ছে। অনেক উন্নয়নশীল দেশের কাছে এখন চীন বড় অর্থনৈতিক অংশীদার। তাহলে প্রশ্ন হচ্ছে, চীন নাকি যুক্তরাষ্ট্র, কে জিতবে? বাস্তবতা হলো, এটি শুধু দুই দেশের প্রতিযোগিতা নয়, বরং ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বের লড়াই। সামরিক প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র এখনও অনেক শক্তিশালী। অন্যদিকে উৎপাদন, বাণিজ্য এবং সবুজ জ্বালানিতে চীন দ্রুত আধিপত্য বিস্তার করছে। অর্থাৎ একজন শক্তিশালী অস্ত্রে আর অন্যজন শক্তিশালী অর্থনীতিতে। বিশ্ব এখন এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে এই দুই দেশের প্রতিযোগিতা ভবিষ্যতের রাজনীতি, প্রযুক্তি এবং অর্থনীতিকে বদলে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই লড়াইয়ের প্রভাব শুধু ওয়াশিংটন বা বেইজিংয়েই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়বে পুরো বিশ্বের উপর, এমনকি আমাদের জীবনও। আপনার মতে ভবিষ্যতের সবচেয়ে বড় সুপার পাওয়ার কে, চীন নাকি যুক্তরাষ্ট্র? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং
এমন আরও আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চোখ রাখুন রাইট টিভির পর্দায়।